ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি বললেন তুমি জেগে ওঠো, কিন্তু লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমরা অনেকে কাজ শুরু করি এবং কাজ শুরু করে দেওয়ার পর একটা সময় পর আমরা থেমে যাই। তাহলে আমরা জেগে তো উঠি, আমাদের কাজ করতে ইচ্ছা করে, আমরা পরিকল্পনার সাথে শুরু করে দিই আমাদের কাজ, কিন্তু একটা সময় পর আমাদের আর ভালো লাগে না, আমরা সেই কাজটাকে ছেড়ে দিই, আর যার জন্য আমরা সফল হতে পারি না। এই পৃথিবীতে যত মানুষ সফল হতে পারিনি, তার মধ্যে অনেক মানুষ আছে এই গুণের অধিকারী, যারা কাজ তো শুরু করে দেয়, বিভিন্ন পরিকল্পনার সঙ্গে ঝপ করে ঝাঁপিয়ে পড়ে কাজে, কিন্তু তাদের কাজটা শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না, কারণ তারা একটা জায়গায় গিয়ে থেমে যায়। কষ্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে যত সফলতার কাছে যাবে। যখন দেখবেন যে আপনার সমালোচনা করার মানুষ বেড়ে গেছে, আপনাকে নিয়ে মানুষ অতিরিক্ত সমালোচনা করছে, আপনার চলার পথটা সংকীর্ণ হয়ে এসেছে, তখন বুঝবেন যে আপনার সফলতা আর বেশি দেরি নেই, খুব কাছে চলে এসেছে। শুধুমাত্র আপনাকে আরেকটু কষ্ট সহ্য করতে হবে এবং পরিশ্রম করতে হবে। যদি আপনি একটা কলসির মধ্যে একটা জিনিস রাখেন, সেখানে হাত ভরে যখন জিনিসটা নেবেন, কলসির পেটের দিকটা মোটা, গলার দিকটা সরু, এবার আপনি হাতটা ভরে দিলেন নিচে ভরে যখন মুঠো বেঁধে সেই জিনিসটা নেবেন, গলা পেটের দিকটাতে কোনো একটা সমস্যা হবে না, কিন্তু বাইরে থেকে যে জিনিসটা আপনি নিতেন, যতটা সুবিধা পেতেন ততটা হয়তো পাবেন না, কিন্তু আপনার সমস্যা হবে না। আপনি আস্তে আস্তে হাতটা যত উপরের দিকে নিয়ে আসবেন, কলসির মুখটা সরু হতে থাকবে, আর আপনার কষ্ট হবে, আর আপনাকে এই কষ্টটা সহ্য করতে হবে, এবং কলসির মুখের কাছে যখন চলে আসবে তখন কষ্টটা অনেকটাই বেশি হবে। আর এই কষ্টটা সহ্য করতে পারলেই আপনি সারা জীবন উন্মুক্ত করতে পারবেন সেই জিনিসটা। ঠিক সেই রকম আমাদের জীবন, আমরা যে ট্রাপের মধ্যে, কলসির পেটের মধ্যে আছি, এই কলসির পেট থেকে যদি আমরা বার হতে যাই, আস্তে আস্তে আমাদের কষ্টটা বাড়তে থাকবে, কিন্তু কষ্টটা যখন সব থেকে বেশি হবে সেই সময় আমরা হাল ছেড়ে দিই, কলসির মুখ থেকে আমরা পেটের মধ্যে আবার নিচেই পড়ে যাই। তাহলে আমাদের আর একটু কষ্ট করতে হবে, তাহলে আমরা কিন্তু কলসির বাইরে বেরোতে পারবো এবং আমরা সারা জীবনের জন্য উন্মুক্ত হয়ে যেতে পারবো। এটাই হচ্ছে লক্ষ্য। তার জন্য কষ্ট করতে হবে, নিজেকে শক্ত হতে হবে। তুমি যদি মনে করো যে তুমি পারছো না, তুমি ব্যর্থ হচ্ছ, তুমি সময়ের দোষ দিচ্ছ, জায়গার দোষ দিচ্ছ, পরিবেশের দোষ দিচ্ছ, ভুল। একই পরিবেশে মানুষ সফল হচ্ছে, একই পরিবেশে মানুষ সেই কাজটা করতে পারছে, কিন্তু তুমি পারছো না। কেন পারছো না? তার মানে তুমি নিজেকে তৈরি করতে পারোনি, শক্ত করতে পারোনি। আমি একটা গল্প বলি। আমি এক জায়গায় ট্রেনিংয়ে গিয়েছিলাম, 4-5 ঘন্টার ট্রেনিং হলো। ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম কিছু ছেলে তন্দুরুস্ত হয়ে বাসে উঠে পড়লো ঘরে ফেরার জন্য, আর কিছু ছেলে এতটাই নেতিয়ে পড়েছে যেন তাদের নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? একই জায়গায় 5 ঘন্টা ট্রেনিং করেছে সবাই ট্রেনিং করেছে, তাহলে কষ্টটা কার হয়নি? সবার হয়েছে। কিছুজন সহ্য করতে পেরেছে, কিছুজন সহ্য করতে পারেনি। এমনও একটা উদাহরণ হতে পারে, ধরো তুমি কোনো একটা টিমের সঙ্গে কোনো জায়গায় ঘুরতে গেছো, দেখবে একটা হাঁটা পথে ঘুরছো কোনো একটা জায়গায়, দেখবে কেউ ঘুরছে কোনো ব্যাপারই না, উঁচু জায়গায় উঠছে কোনো ব্যাপারই না, আবার কেউ তার মধ্যে এতটাই এলিয়ে পড়ছে সে আর উঠতে পারছে না। তখন সে বিভিন্ন রকমভাবে সমস্যা সৃষ্টি করছে, আমি পারছি না, এই জায়গাটাই ভালো না, এতটা উঁচু, নানা ধরনের অজুহাত দিচ্ছে। ঠিক এই রকম আমরাই করি জীবনে। সে করছে বলে আমরা হয়তো সেই মুহূর্তে মনে করছি যে না, লোকটা আনফিট আছে, কিন্তু জায়গাটা দোষ দিচ্ছে। তাহলে আমরা কি করছি? আমাদের জীবনে আমরা নিজেকে শক্ত করতে পারছি না, আর আমরা দোষ দিচ্ছি কাকে? যে জায়গাটা ভালো না, পরিবেশটা ভালো না, আমার কাছে সুযোগ নেই। এটা কখনো হতে পারে? নিজেকে শক্ত করো, কঠিন লোহার মতো করো। লোহাকে কেউ শেষ করতে পারে না, কিন্তু লোহাকে শেষ করে দেয় লোহার মরিচা। তোমাকে কেউ শেষ করতে পারবে না। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তোমাকে ধ্বংস করতে পারে, কারো ক্ষমতা নেই, কিন্তু তোমাকে একমাত্র ধ্বংস করতে পারে তুমি নিজেই নিজেকে শেষ করে দিতে পারো। একটা বিশাল সমুদ্র, সেখানে একটা জাহাজ চলছে, কিন্তু জলের ক্ষমতা নেই সেই জাহাজটিকে ডুবিয়ে দেবে। কিন্তু যদি জাহাজ জলকে নিজের ভিতরে প্রবেশ করতে দেয়, তাহলে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই জাহাজটা সমুদ্রের জলে তলিয়ে যাবে। ঠিক সেই রকম তোমার আশেপাশে অনেক মানুষ আছে যারা তোমার ক্ষতি চায়, তোমাকে ধ্বংস করে দিতে চায়, তোমার হিংসা করে, তোমার সমালোচনা করে, কিন্তু তাদের ক্ষমতা নেই তোমার এক ফোঁটা ক্ষতি করবে, তোমার একটা চুল বাঁকা করে দেখাবে। যদি না তুমি তাদের সুযোগ দাও, যদি না তুমি তাদের কথাগুলো তোমার মনে স্থান দাও।
যেই মুহূর্তে তুমি তাদের কথাগুলো স্থান দিতে শুরু করবে মনের মধ্যে, যেই মুহূর্তে তাদের কথা তুমি শুনতে শুরু করবে, যেই মুহূর্তে তুমি তাদের কথা ভাবতে শুরু করবে, সেই মুহূর্তে তুমি শেষ। স্বামীজি বলেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। সত্যের জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য আমরা সত্যকে ত্যাগ করতে পারি না। কিন্তু এখন মানুষ সম্পূর্ণ উল্টো কাজ করছে। মানুষ সব কিছু ত্যাগ করে দিচ্ছে শুধুমাত্র নিজের কিছুটা স্বার্থ সিদ্ধির জন্য। সত্য তো দূরে থাক, কিন্তু সত্য পথে যদি চলতে পারো তাহলে তুমি ভালো থাকবে, তোমার মন মানসিকতা ভালো থাকবে, তুমি সব কিছু অর্জন করতে পারবে। তুমি সব কিছু অর্জন করতে পারবে, তুমি যেটা চাও সত্য পথেও অর্জন করা যায়, আর এবং সেটা চিরস্থায়ী। কারণ সত্য কখনো তোমার সঙ্গে বেইমানি করবে না, কিন্তু মিথ্যা তোমার সঙ্গে বেইমানি করবে। কোনো একটা মানুষ মিথ্যা বলছে, সেই মানুষটা যখন মিথ্যা বলছে, আজ থেকে 10 বছর আগে কি বলেছিল এবং আজকে কি বলবে, সব কথাগুলো তাকে মনে রাখতে হবে। কারণ সে বানিয়ে কথা বলছে, সে মিথ্যা কথা বলছে। কিন্তু যে সত্য বলছে তাকে কিছুই মনে রাখতে হবে না, কারণ তাকে বানাতেই হবে না। সত্য সত্যই, সত্যর বিকল্প কিছু নেই। সত্য সে চিরকাল সত্য, সেটা 10 বছর আগেও যা ছিল আজকেও তাই আছে এবং 10 বছর পরে তাই থাকবে। তাই সকল সময় সত্যের উপর চলার চেষ্টা করব। সত্যই সব কিছু। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার মধ্যে ভীতি থাকবে না, আর আমি নির্ভয়ে কাজ করতে পারবো, আমার মন থাকবে ভালো, মাথা শান্ত থাকবে। আর যদি আমি মিথ্যার ওপর কাজ করি তাহলে আমার মনের মধ্যে ভয় থাকবে এবং মাথায় প্রেশার অনেক বেশি হবে। আর মিথ্যার পথে চলে কেউ কোনোদিন বড় হতে পারে না। আজকে নাই হলে কাল সে ধ্বংস হবেই। তাই স্বামীজি বলছেন সবসময় সত্য পথে চলতে, আমরা সত্য পথে চলার চেষ্টা করব। নাম্বার 3, স্বামীজির যে উক্তিটি, যতক্ষণ বেঁচে রয়েছে শিখতে থাকো, কারণ অনুভব জীবনের বড় শিক্ষক। এই পৃথিবীতে যে শেখা ছেড়ে দিয়েছে সে মরতে বসেছে। শিক্ষাই হচ্ছে সব, শিক্ষাই সব। আজকে তুমি যেখানে রয়েছো, আজকে তুমি যে জায়গায় রয়েছো, আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করবে তোমার আজকের ওপর। তুমি যদি আজকে পরিশ্রম করতে পারো তাহলে আগামী 5 বছর পর তুমি যেখানে থাকতে চাইছো, তুমি মনে করছো যে আমি এখানে থাকবো, তার থেকে অনেক ভালো জায়গায় থাকবে। আর যদি তুমি পরিশ্রম না করতে পারো তাহলে তুমি আজ থেকে 5 বছর কেন 10 বছর পরও তুমি এই জায়গাতেই পড়ে থাকবে। কিছু কিছু কর্মচারী আছে যারা 10 বছর আগেও যেই পদে ছিল এখনও সেই পদেই আছে। 10 বছর আগে সে সকালবেলা উঠতো, অফিস যেত, সারাদিন কাজ করত, রাত্রিতে ফিরত, এখনও সেই কাজই করছে এবং আগামী 10 বছর পর সে সেই কাজই করবে। তাকে যদি তুমি জিজ্ঞাসা করো, সে এই রকম একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েছে। সে নিজেকে কোনোভাবেই উন্নতি করছে না, সে নিজে কোনো কিছু শিখছে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলো সফল হয়েছে, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, থমাস এডিসন এবং অ্যালবার্ট আইনস্টাইন, আরও অন্যান্য যিনারা রয়েছেন বা চলে গেছেন আমাদের কাছ থেকে বা আছেন বর্তমানে, প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী তুমি যদি পড়ো তাহলে তুমি দেখতে পারবে যে প্রত্যেকটা মানুষ পড়াশোনা করে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে মরতে চলেছে, তবুও পড়াশোনা করছে। কারণ কি? শিক্ষা এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস, যেটা কেউ তোমার থেকে নিতে পারবে না, যেটা তোমাকে প্রত্যেক মুহূর্তে উন্নতি করবে। শিক্ষা তোমার কাছ থেকে টাকা চায় না, অর্থ চায় না, শুধু চাই সময়। আর তুমি তাকে সময় দিতে পারলে শিক্ষা তোমাকে তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। কিন্তু আমরা কি করছি? কোনো ভালো জায়গায় সময় লাগাচ্ছি না। ইউটিউবে গিয়ে কোনো একটা ক্লাস বা কোনো একটা পডকাস্ট দেখছি যেটা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, কিন্তু না, আমরা সেটা করছি না। আমরা কি করছি? ইউটিউবটা খুলছি, শর্ট ভিডিও স্ক্রল করতে করতে ভিডিও দেখছি, দেখতে দেখতে এমন ভিডিও দেখলাম, আধা ঘন্টা ভিডিও দেখলাম, কিন্তু কোনো কিছুই শিখতে পারলাম না, শুধু এন্টারটেনমেন্ট করলাম। আমি এন্টারটেনমেন্ট নিচ্ছি, আমি আনন্দ পাচ্ছি। আনন্দ প্রত্যেকটা জিনিসই হচ্ছে, যদি বেশি হয়ে যায় অতিরিক্ত তাহলে বদ হজম হয়ে যাবে। আর আজকের দিনে আমাদের আনন্দটা এমনও হয়ে গেছে যে আমরা একটা নেশায় পরিণত হয়েছে। ইউটিউবটা খুলছি, মোবাইলটা খুলছি, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গায় গিয়ে আমরা স্ক্রল করছি শর্ট ভিডিও, আর শর্ট ভিডিও দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছি। ওটা আনন্দ না, ওটা ভবিষ্যতের নিরানন্দ। আমাদের সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওতে, যেটা কোনো কাজেই লাগবে না। আধা ঘন্টা ভিডিও দেখার পর তুমি একবার ভেবে দেখো, তুমি আধা ঘন্টাটা যে নষ্ট করলে, এই আধা ঘন্টা তোমার জীবনে কি দিল? শুধুমাত্র তোমার সময়টা কাটালো, আনন্দ না, সময়টা কাটালো, তোমার সময়টাকে নষ্ট করালো।
তুমি যদি কিছু শিখতেই না পারলে তাহলে তুমি কেন এই সময়টা ব্যয় করলে? শেখার মধ্যেও আনন্দ আছে, সেই আনন্দটাকে খুঁজে নিতে হবে। একটা মানুষ একটা বইয়ের চ্যাপ্টার কমপ্লিট করার পর এত আনন্দ হয়, তুমি যদি মনে করো যে আমি এইভাবে পড়বো, আমি এই সপ্তাহের মধ্যে এই বইটা শেষ করব। এই বইয়ে 6টা চ্যাপ্টার আছে, আমি প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার শেষ করব এবং আমার টার্গেট কি 7 নম্বর দিনে আমার কোনো পড়া থাকবে না, তারপরে আমি একটা নতুন বই শুরু করব। তার আগে আমার কাছে একটা দিন ফাঁকা, এই একটা দিন আমি চা খেতে যাব অমুক দোকানে, এই একটা দিন আমি এই জায়গায় যাব বা ঘুরবো, এইরকম একটা টার্গেট রাখলাম এবং ওই যে টার্গেট, ওই টার্গেটটা রেখে আমি এগিয়ে যাচ্ছি এবং আমি ওই দিনটা আনন্দ পাচ্ছি। ওই আনন্দটাই হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ, ওই আনন্দটা শ্রেষ্ঠ আনন্দ। এবং এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আগামী 10 বছর পর আমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেই জায়গাটা হয়তো আমি ভাবতেই পারবো না। আজকে দাঁড়িয়ে যেটা চাইছি তার থেকে অনেক বেশি। আর সেই আনন্দ, যে আনন্দটা আমি 6 দিনের পর একদিন পাচ্ছি, সেই আনন্দটাকে আমাদের ব্রেন দাম দেবে, সে আনন্দটাকে দাম দেবে। কিন্তু আমরা যে প্রত্যেক মুহূর্তে আনন্দ পাচ্ছি, মোবাইলটা খুলছি, বার করছি আর শর্ট ভিডিও স্ক্রল করছি, বিভিন্ন ভিডিও দেখছি মজার আর ফানি ভিডিও দেখে সামান্য কিছু সময়ে সস্তার আনন্দ গ্রহণ করছি, এটা কোনো আনন্দই না। এটা ব্রেন একটা নেশায় পরিণত হয়েছে, এটা ব্রেন একটা নেশারূপেই নিচ্ছে। তাহলে মোট কথা হচ্ছে যে আমরা শিক্ষা অর্জন করব। শিক্ষা এমন একটা জিনিস, যদি তুমি মনে করো যে আমি অনেক কিছু জানি, তাহলে একটা গল্প বলি। এই গল্পটা আমরা অনেকেই শুনেছি। একবার একটা ক্লাসরুমে ক্লাস হচ্ছে, শিক্ষক মশাই একটা বড় দেখে জার নিয়ে আসে এবং জারের মধ্যে বড় বড় পাথর দিয়ে ভরে দেয়। এবার ছাত্রদের জিজ্ঞাসা করে, এই জারটা কি ভর্তি? তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ মশাই, এই জারটা ভর্তি স্যার। সেই মুহূর্তেই শিক্ষক মশাই তার থেকে একটু ছোট সাইজের পাথর তার মধ্যে দেয়, পাথরগুলো ধরে যায়। তখন শিক্ষক মশাই ছাত্রদের জিজ্ঞাসা করে, এই জারটা কি ভর্তি? তখন ছাত্ররা বলে, হ্যাঁ এটা তো পুরোই ভর্তি হয়ে গেছে। তখন শিক্ষক মশাই কিছু বালি নিয়ে এসে তার মধ্যে দেয়, বালিগুলোও ঢুকে যায় তার মধ্যে। তখন ছাত্ররা অবাক। শিক্ষক মশাই আবার ছাত্রদের বলে, এটা কি ভর্তি? তখন ছাত্ররা বলে, এটা অবশ্যই ভর্তি, আর এর মধ্যে কিছুই ধরবে না। তখন কিছুটা জল নিয়ে তার উপর ঢেলে দেয়, জলটা তার মধ্যে ঢুকে যায়। এবার শিক্ষক মশাই ছাত্রদের উদ্দেশ্যে বলছে, দেখো আমাদের ব্রেনটা হচ্ছে ঠিক এই রকম। আমরা যদি মনে করি যে এই বড় পাথর দিয়ে আমরা ব্রেনটাকে ভর্তি করে দেব, তাহলে মনে হবে আমরা অনেক কিছু শিখে গেছি, যেটা আমরা অনেকেই মনে করি। সামান্য কিছুটা জ্ঞান অর্জন করার পর মনে করি যে অনেক কিছু শিখে গেছি। তাদের এই ব্রেনটা বড় পাথর দিয়ে ভরে যায়। আর কেউ যদি মনে করে যে আমি আরও শিখব, তার শেখার কোনো শেষ নেই। সে ওই নুড়ি পাথর, তার থেকে ছোট বালি এবং জল সব কিছু তার ব্রেনে জায়গা গড়াতে পারবে। আমাদের ব্রেনটা হচ্ছে সুপার কম্পিউটার। এখানে এতটাই জায়গা রয়েছে, যেই জায়গা আমরা সারা জীবনে, যতদিন আমাদের জীবন রয়েছে, লাইফ রয়েছে, এই লাইফে সারা জীবন পড়াশোনা করলেও এই ব্রেনটাকে এর মেমোরি ফুল করতে পারবো না, এটা সম্ভব নয়। এবার কথা হচ্ছে, আমরা যদি কোনো কিছু শিক্ষা বন্ধ করে দিই, যদি আমরা শিখতে না চাই আর, তাহলে কিন্তু আমাদের যতটা শিখেছি ততটা আমাদের মধ্যে থাকবে না, আমরা ভুলতে শুরু করব। অনেকে মনে করে যে আমি তো অনেক কিছু শিখে গেছি, এবার আর কিছু শেখার নেই, নতুন কিছু শিখবো না। সে এবার অনেক কিছু ভুলতে শুরু করে দেবে। কারণ একটা বাস্তব জীবনের ঘটনা তুলে ধরলেই বুঝতে পারবো। আমরা যখন টিউবের মধ্যে হাওয়া ভরি, কোনো সাইকেল বা বাইকের যে কোনো কিছু টিউবের মধ্যে হাওয়া ভরি, সেই হাওয়াটা কিন্তু আমরা ভরে দিই তো। এবার ওই টিউবটা, গাড়ি চলছে ঠিক আছে, নর্মালি আমরা একটা বেলুন বা টিউব ঘরের মধ্যে যখন রাখি, হাওয়া ভরা থাকে, আস্তে আস্তে হাওয়াটা কমে, গাড়ির হাওয়া আস্তে আস্তে কমে যায়। তাহলে আমরা তো সেই হাওয়াটা বার করে নিচ্ছি না, আস্তে আস্তে কমছে কিসের জন্য? সেই হাওয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ নতুন হাওয়া তার মধ্যে ভরা হচ্ছে না। আমাদের ব্রেনটাও ঠিক সেই রকম। আমরা যখন কোনো কিছু শিখব এবং সেই শিক্ষাটা দিয়ে আমাদের ব্রেনটাকে ভর্তি করে দেব, সেই মুহূর্তে আমাদের মনে হবে যে আমরা অনেক কিছু শিখে গেছি। কিন্তু সেই জিনিসটা যদি আমরা পরবর্তীকালে ঝালাই না করি এবং নিয়মিত শিখতে না থাকি, তাহলে আস্তে আস্তে সেই টিউবের মতো আমাদের ব্রেন থেকেও সব বেরিয়ে যাবে। তাই আমরা শেখা বন্ধ করব না। যে শেখা বন্ধ করে দিয়েছে সে কিন্তু শেষ হয়ে গেছে, সে সবার থেকে নিচেই নেমে গেছে, আর সে প্রত্যেক মুহূর্তে এক স্টেপ করে পিছিয়ে যাচ্ছে তাদের থেকে যারা কিন্তু শিখতে থাকছে। এটা ইম্পর্টেন্ট নয় যে সে ক্লাসের 1 নম্বর ছাত্র আর এক ক্লাসের লাস্ট বয়, এটা ইম্পর্টেন্ট নয়। কার কত ডিগ্রি আছে,
এটা ইম্পর্টেন্ট না সে কত বড় স্কুল থেকে পড়াশোনা করেছে আর একজন কত বড় স্কুল থেকে পড়াশোনা করেছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কে শিখতে থেকেছে। প্রত্যেকটা জিনিসের কাছ থেকে শেখা যায়। রাস্তার একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে শেখা যায়, একটা পাগলের কাছ থেকেও শেখা যায়। আর এই শিক্ষাটা যে গ্রহণ করতে পারে সে সব থেকে উন্নতি করেছে। বড় বড় মনীষীদের জীবন কাহিনী ঘাঁটলে এটাই পাওয়া যায়। নাম্বার 4, কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে চিরকাল। স্বামীজি বললেন এত সুন্দর একটা বাণী, কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে কয়েকদিন, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে চিরকাল। এইরকম যদি আমরা মনে করি যে কোনো একটা খাবার আমি কিনেছি, ধরো তুমি যখন খাবার কিনেছো কোনো দিন একটা জীবনের কথা ভাবো তো, যে তুমি একটা খাবার কিনেছিলে, সেই খাবারটা তুমি কাউকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলে। যে খাবারটা খেলে সেটা তো শরীরে শেষ হয়ে গেল, কয়েক মুহূর্ত পর সেটা মল হয়ে যাবে। তাহলে কিন্তু ওই খাবারটা তুমি যখন লুকিয়ে লুকিয়ে খেয়েছিলে, খাওয়ার পর নিজের মধ্যে একটা খারাপ লেগেছিল যে কাউকে না দিয়ে আমি লুকিয়ে খেলাম। খারাপ লেগেছিল কি না? খারাপ যদি না লাগে তবুও তোমার ভালো লাগবে না। আর তুমি ওই খাবারটা সবাইকে ভাগ করে যেদিন খাইয়ে দিয়েছিলে, তারপর তুমি একটুকু খেয়েছিলে, তখন কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল। এটা সবার ক্ষেত্রে খুব ভালো লাগে। তাই মানুষকে ভালোবাসলে খুব ভালো লাগে, মানুষকে কোনো কিছু দিলে খুব ভালো লাগে। আমাদের উচিত আনন্দটাকে ভাগ করা। আনন্দ ভাগ করলে বাড়ে। আমরা যদি মনে করি যে কাউকে ক্ষতি করে দেব, কারোর উপর প্রতিশোধ নেব, সেই প্রতিশোধ নেওয়ার যে আনন্দ, সে আনন্দটা কয়েক মুহূর্ত থাকে, কয়েকটা দিন থাকে, তারপর আমরা কিন্তু ভুলে যাই। আর সেই আনন্দটা চিরকাল আমাদের সঙ্গে থাকবে না। কিন্তু কাউকে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, কেউ একজন ভুল করলো, মারাত্মক ভুল, সেই ভুলের ক্ষমা নেই, কিন্তু আমরা তাকে ক্ষমা করে দিলাম, সে কিন্তু চিরজীবন আমাকে মনে রাখবে, চিরজীবন। আর সে দ্বিতীয়বার সেই ভুলটা করবে না। আমরা যদি সেই ভুলটাকে ক্ষমা না করি, তার উপর প্রতিশোধ নিয়ে নিই, তাহলে সেই ভুলটা আবার করতে পারে। একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে কিভাবে, দেখুন। সন্তান যখন রাত্রিরে বন্ধুদের সঙ্গে নেশা টেশা করে এসছে ঘরে, পিতা তখন কি করলো? সন্তান কি ভাবছে যে পিতা আমাকে আজকে মারবে, কারণ আমি নেশা করে ফেলেছি, আমাকে আমার পিতা আজকে প্রচণ্ড মারবে। দরজাটা খুলছে, সে ভয়ে ভয়ে এসে দরজায় নক করলো এবং মনে মনে ভাবছে বাবা যেন দরজা না খোলে, অন্য কেউ খুললে আমি বেঁচে যাব। কিন্তু ভাগ্যক্রমে তার বাবাই দরজা খুলেছে এবং আশ্চর্য হয়ে গেল, সে যেটা ভেবেছিল সম্পূর্ণ উল্টো ঘটল। তার বাবা তাকে বলল, কী হলো? তার বাবা তাকে কিছুই বলল না এবং বলল, যা গিয়ে শুয়ে পড়। তার বাবা তাকে ক্ষমা করে দিল এবং সে এতটাই লজ্জিত বোধ হলো, দ্বিতীয় দিন থেকে সেই বাজে বন্ধুদের থেকে দূরে সরে গেল, তাদের সঙ্গে ঘোরা বন্ধ করে দিল, নেশা করাও বন্ধ করে দিল। এটা হলো বাবার নিস্তব্ধতার শিক্ষা। বাবা যদি সেদিন ছেলেটাকে মারতো, সেই ছেলেটি আবার সেই ভুল করত, সেই ছেলেটি আবার লুকিয়ে লুকিয়ে করত। কাউকে কখনো জোর করে কোনো কিছু আটকানো যায় না। সে যদি মনে করে করব, তাহলে সে করবে। 5 নম্বর, ব্যস্ততা জীবনকে সহজ করে দেয়, আলস্য জীবনকে কঠিন করে দেয়। খুব বাস্তব, বর্তমান যুগের সঙ্গে মিল আছে এই বাণীটির। ব্যস্ততা, তোমার ব্যস্ততা তোমার জীবনকে সহজ করে দেবে, তোমার আলস্য তোমার জীবনকে কঠিন করে দেবে। আমরা বলি যে একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের সঙ্গে রিলেশন ছিল, সে যখন চলে গেল তখন আমার খুব কষ্ট হচ্ছে। কষ্টগুলো কখন হয়? রাত্রিরে, রাত পার হয় না, কারণ তখন তো আমরা কোনো কাজ করি না, কোনো কাজ থাকে না। আর যেই সময় আমরা কোনো কাজ করি না, আমাদের ব্রেন স্থির, শরীর চলছে না, তখন আমাদের সারা রাজ্যের কথা মনে পড়ে, তখন আমাদের যত কষ্টের কথাগুলো মনে পড়ে। কিন্তু যখন আমি কাজের মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, তখন মনে পড়া তো দূরের কথা, পেটে ক্ষুধা লাগলে ক্ষুধাটাও লাগে না, সেটাও ভুলে যাই। তাই আমরা যদি মনে করি যে আমরা সুখে থাকব, তাহলে নিজেকে ব্যস্ত করে নিতে হবে। কষ্ট ভোলার সবথেকে ভালো একটা পন্থা হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়া। নিজেকে তুমি ব্যস্ত করে নাও, দেখবে তুমি সব কষ্ট ভুলে যাবে, সব ব্যথা ভুলে যাবে। বড় হতে গেলে কোনো ব্যক্তির 3টি জিনিসের প্রয়োজন। নাম্বার 1 শিক্ষা, নাম্বার 2 ইচ্ছা শক্তি, নাম্বার 3 বুদ্ধি। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও,
তাহলে পথ পাবে, আর না হলে অজুহাত পাবে। সত্যি যদি তুমি মন থেকে কোনো কাজ করতে চাও, তাহলে তুমি সেই কাজটা নিয়ে কিছুক্ষণ ভাববে। কিছুক্ষণ ভাবার পর দেখবে তুমি সেই কাজটি সম্পর্কে হাজারো অজুহাত পাবে। আজকাল যুগে তো অনলাইন ইন্টারনেট এসেছে, তুমি সেই কাজটি নিয়ে রিসার্চ করো, দেখবে কতজন তোমার আগে সেই কাজটি করেছে, সেই কাজটি সম্পর্কে তারা অনেক আইডিয়া দিয়েছে। তুমি সেইখান থেকে অনেক আইডিয়া জেনারেট করতে পারবে নিজে থেকেই, যেগুলি তোমার কাজটি করতে সহজ করে দেবে, তোমার কাজটি করাতে অনেক সাহায্য করবে। আর যদি তুমি মনে করো আমি কাজটি করব না, তাহলে তো আলসামি করে বসে থাকাই যথেষ্ট। তোমাকে কিছুই ভাবতে হবে না, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, তুমি চুপচাপ অলসতার সঙ্গে জীবনযাপন করো, তোমাকে কিছুই করতে হবে না। সমাজ আপনাকে নিয়ে কি ভাবছে তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন, দেখবেন একদিন সমাজ আপনার পায়ের নিচে এসে পড়বে। আমরা তো নিজের থেকে সমাজকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমরা এই বাণীটি কি করে মেনে চলব? আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে ভাবি আমি খাচ্ছি, লোকে দেখছে না তো আমাকে। আমরা কোনো কাজ করতে গিয়ে ভাবি আমি এই কাজটা করলে লোকে কি ভাববে, আমি এই পোশাকটা পরলে লোকে কি ভাববে, আমি এই কথাটি বললে লোকে কি ভাববে। আমাদের তো সারাদিন লোক আর সমাজ নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় আমাদের কখন? একটু ভাবনা চিন্তা করে দেখুন, যারা সফল হয়েছে তারা কিন্তু কাউকে নিয়েই ভাবেনি, তারা নিজেকে নিয়ে ভেবেছিল বলেই আজকে সফল। আর আমরা সবাই অন্যকে নিয়ে ভাবছি, সমাজকে নিয়ে ভাবছি, তাই আমরা আজকে এই জায়গায় পড়ে রয়েছি। তাহলে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। কোনো একটা খেলা চলছে, সেই খেলার খেলোয়াড়রা যদি দর্শকদের চেঁচামেচি শুনতে থাকে আর তাদেরকে নিয়ে ভাবতে থাকে, তাহলে সে একটা বল মারতে পারবে না, প্রত্যেকটা বল সেই উইকেটে গিয়েই লাগবে। তাই খেলোয়াড়কে খেলে যেতে হবে, দর্শকরা শোরগোল করবে, দর্শকরা তার ওই যে লক্ষ্যে অবিচল থাকা এটাকেই দাম দেয়। কোনো একটা প্লেয়ার যদি খেলতে না পারে তাহলে তাকে কেউ দাম দেবে না, আর তাকে দেখার জন্য দর্শক যাবেও না। তাহলে মানুষ কিন্তু অসফলতার রাস্তায় অনেক, সফলতার রাস্তায় কম। আর তোমাকে কম রাস্তায়, কঠিন রাস্তায় চলতে শিখতে হবে। যদি কেউ কিছু করতে চায় তার ছবি তার মনের মধ্যে আঁকা উচিত। স্বামীজির এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। স্বামীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই জায়গায় হঠাৎ তার সঙ্গে একটা মূর্তিকারের দেখা হয়। তিনি দেখেন সেই মূর্তিকার একটা পাথরের টুকরোর উপর হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে আঘাত করছে। স্বামীজি সেই বিষয়টা বেশ কিছুক্ষণ ধরে দেখতে লাগলেন। দেখলেন তিনি আস্তে আস্তে সেই অখণ্ড পাথরটি একটা সুন্দর শেপ দিলেন, এত সুন্দর একটা মানবের রূপ দিলেন। তখন স্বামীজি তার কাছে গিয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কীভাবে তৈরি করলেন? আপনার কাছে তো কোনো ছবিই নেই যে মানুষটাকে আপনি তৈরি করছেন, যেই মানুষটির মূর্তি আপনি খোদাই করছেন। তখন ওই ব্যক্তি বলে এটা আমাদের রাজার মূর্তি, আমি রাজাকে দু চোখ ভরে দেখেছি এবং তার ছবি আমার অন্তরে আঁকা হয়ে গেছে, আর আমার কোনো ছবির দরকার নেই, আমার কাছে সেই অন্তরের আঁকা ছবিটাই যথেষ্ট। এটা সত্যি, যদি আমরা কোনো কাজ করতে চাই সেই কাজের একটা ব্লুপ্রিন্ট, একটা কপি আমাদের মনের মধ্যে আগে এঁকে ফেলতে হবে, তারপরেই আমরা সেই কাজটি করতে পারবো। এই পৃথিবীতে যারা ভালো ভালো বড় কিছু আবিষ্কার করেছে, থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে তার মনের মধ্যে সেটা আঁকা ছিল, তার ব্রেনের মধ্যে সেটা আগে আবিষ্কার হয়ে গিয়েছিল, তাই সে আবিষ্কার করতে পেরেছে। আমি বিশ্বাস করি যে জগতে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে আটকাতে পারে না। স্বামীজি এই কথাটি কার উপর ভিত্তি করে বললেন? অনেকে হয়তো এই বাণীটি শুনে মনে করে যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত মানে ভাগ্যে লেখা আছে। না, কেউ কিছু পাওয়ার উপযুক্ত, এই যে উপযুক্ত কথাটি, নিজেকে উপযুক্ত করা। আপনি যদি নিজেকে উপযুক্ত করতে পারেন সেই কাজের জন্য,
তাহলে আপনাকে কাজ খুঁজে বেড়াতে হবে না, কাজ আপনাকে খুঁজে নেবে। অনেক মানুষ আছে দেখবেন, তারা একটা কাজ ছেড়ে দিলে আর একটা কোম্পানি তাকে নেওয়ার জন্য বসে আছে এবং তার থেকে অধিক বেতন দিয়ে। আবার অনেক মানুষ আছে দেখবেন, সেই কোম্পানি, যেই কোম্পানি থেকে অন্য মানুষটা কাজ সেরে এসেছিল, ওই ব্যক্তিটা কাজ সেরে এসেছিল, সেই কোম্পানি আর একটা মানুষকে বাইরে বার করে দিল কোম্পানি থেকে, তাকে কেউ নিচ্ছে না। তাহলে এই দুটি মানুষের মধ্যে পার্থক্য হলো এটাই, একজন নিজেকে উপযুক্ত করেছে আর একজন উপযুক্ত করতে পারেনি। তাই আপনি যদি আগে উপযুক্ত হয়ে যান তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, নিজেকে উপযুক্ত তৈরি করুন, দেখবেন সব জায়গায় আপনার জন্য জায়গা তৈরি হয়ে আছে, আপনার জন্য সারা জীবন জায়গা ফাঁকা থাকবে। শুধু আপনাকে উপযুক্ত হতে হবে। শুধু বড় লোক নয়, বড় মনের মানুষ হওয়ার চেষ্টা করো। সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর, মন ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে। আমাদের অবশ্যই সেই সকল বিষয় ত্যাগ করা উচিত যে সকল বিষয়গুলো আমাদের শরীরকেও নষ্ট করে দেয়, মনকেও খারাপ করে এবং মানসিকভাবে আমাদের একদম ভেঙে ফেলে। এই ধরনের বিষয়গুলিকে আমাদের ত্যাগ করতে হবে। আর এই বিষয়গুলো যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করব এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব। পৃথিবীর সবচেয়ে বড় ব্যায়ামগার যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি। প্রত্যেক দিন অন্তত একবার নিজের সাথে কথা বলো, অন্যথায় জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ হারাতে হবে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সকল ধর্ম। শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সাহসী মানুষরা বড় বড় কাজ করতে পারে। অবশ্যই বড় বড় কাজ করার জন্য তোমাকে সাহসী হতে হবে। তুমি যদি সাহসী হতে পারো, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি অনেক বড় বড় কাজ করে ফেলবে, যে কাজগুলো কারোর দ্বারা সম্ভব হয়নি। আর কারো দ্বারা সম্ভব হয়নি বলেই আজকে সেই কাজটা তোমার জন্য পড়ে আছে আর তুমি সেটা সমাধান করতে পারবে। না হলে তুমি আজকে যেখানে পড়ে রয়েছো, আগামী 10 বছর পর সেখানেই পড়ে রবে। তুমি আজকে যেখানে পড়ে রয়েছো, কষ্ট পাচ্ছ, তুমি আরও বেশি কষ্ট করো, আরও বেশি পরিশ্রম করো। তুমি রাত আর দিনকে এক করে দাও, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমিই পারো তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে। তুমিই পারো একমাত্র তোমার পরিশ্রম দিয়ে তোমার মাথার ঘামকে পায়ে ফেলো, কিন্তু তোমাকে করতেই হবে। আর তুমি নিয়মিত করলে আমি জানি তুমি পারবে। ইচ্ছা শক্তি এই জগৎ পরিচালনা করে। স্বামীজি বলছেন, ইচ্ছা শক্তি এই জগৎ পরিচালনা করে। তুমি তোমার ইচ্ছা শক্তির দ্বারা তুমি সব কিছু করতে পারো যেটা তুমি চাইছো। আর তোমার যদি ইচ্ছা শক্তি না থাকে তুমি কিছুই করতে পারবে না। তাহলে সবার প্রথমে তোমার ইচ্ছা শক্তিটাকে জাগাতে হবে যে আমি করব, আমি পারবো, তারপর দেখা যাবে। যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, সে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। শক্তি জীবন, দুর্বলতা মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেমী জীবন, ঘৃণা মৃত্যু। জীবনের মধ্যে মৃত্যু নিহিত আছে, সুখের মধ্যে দুঃখ নিহিত আছে। ত্যাগ ত্যাগ এটা খুব প্রচার করা চাই। ত্যাগী না হলে তেজ হবে না। কাজ শুরু করে দাও। জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর। জগতে যদি কিছু পাপ থাকে সেটা দুর্বলতা। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতা পাপ, দুর্বলতা মৃত্যু। জ্ঞানই হলো জ্ঞানীর সব থেকে বড় পুরস্কার। কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তুমি একদিন পাবেই। ব্যবহার দেখে বোঝা যায় সে কোন বংশের, কারণ কখনো আমলকি গাছে আম ফলতে পারে না। যে সন্ন্যাসীর মধ্যে অপরের কল্যাণ সাধনের স্পৃহা বর্তমান নয়, সে সন্ন্যাসী নয়, পশুমাত্র। উপরে উঠতে হলে নিজেকে আগে হালকা করো। নিজের মধ্যে থাকা সকল অহংকারকে টেনে বার করে দাও, তাহলেই তুমি উপরে উঠতে পারবে। না হলে তোমার অহংকার তোমার সব কিছু শেষ করে দেবে। অহংকার এমন একটা রোগ যা সকল ভালো গুণকে নষ্ট করে দেয়, সকল ভালো দিককে নষ্ট করে দেয়। তাই এই রোগটাকে আমাদেরকে সারাতে হবে। আমাদের মধ্যে অহংকার রাখা যাবে না।
অহংকারী যদি তুমি হও, তোমার আশেপাশে থাকা মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার আশেপাশে থাকা মানুষগুলো তোমার সান্নিধ্য ত্যাগ করবে। তাই অহংকারকে আগে ত্যাগ করো, নিজেকে হালকা করো, না হলে তুমি ওপরে উঠতে পারবে না। তুমি অহংকারকে ত্যাগ করো, দেখবে তুমি এমনিই ভেসে বেড়াচ্ছ, তোমার মন এমনিতেই হালকা হয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তি চিরদিনের জন্য হতাশা দূর করে। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। একদিন সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। যেখানে বুদ্ধির বিচার শেষ, সেখানেই ধর্মের শুরু। মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে, তবে সবার কল্যাণ, ভারতের কল্যাণ হবে। যে কোনো কাজ বা কোনো কিছু চিন্তা কোনো কিছুর ফল উৎপন্ন করে তাকে কর্ম বলে। যে কাজে তোমার ভক্তি ও প্রেম আছে সেই কাজ নির্ভাবনায় করো, এতে তুমি সফলতা পাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি শক্তিশালী যে নতুন কিছু শিখতে পারে, যে কিনা নতুন কিছু শিখতে পছন্দ করে। এই পৃথিবীটা প্রত্যেক মুহূর্তে নিজের স্থান বদলাচ্ছে। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পরিবর্তন ঘটছে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পুরনো ছিল সেগুলো নতুন হচ্ছে। যে বিজনেসগুলো পুরনো পদ্ধতিতে চলছিল সেগুলো নতুন পদ্ধতিতে চলতে শুরু করেছে। যে মানুষগুলো পুরনো নিয়মকানুনে চলছিল সেই মানুষগুলো নতুন নিয়মকানুনে চলতে শুরু করেছে। আজকে সারা পৃথিবীর খবর পকেটের মধ্যে। বিশ্বাস না হলে হাতে থাকা মোবাইল ফোনটাতে গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন, আপনি যা জানতে চান সেটাই পেয়ে যাবেন। তাহলে আপনি যদি পিছিয়ে থাকেন, তার জন্য পৃথিবীতে কেউ পিছিয়ে নেই। সবাই নিজের নিজের গন্তব্যের পথে এগিয়ে চলেছে। এবার আপনি কি করবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। আপনি থেমে থাকতে পারেন, কিংবা আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। আজকে হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনার মধ্যে কি পরিবর্তন আসলো সামান্য কিছুটা কাজ করার পর, কিন্তু একই কাজ আপনি যখন প্রতিনিয়ত করবেন এবং সেই কাজটা করতে করতে বেশ কিছুটা সময় পার করে দেবেন, সেই মুহূর্তে আপনি যখন পিছনের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন আপনার জীবনে আসলো। আপনি একবার ভাবুন, আপনি যদি হঠাৎ করে এক রাতে বিরিয়ানি খান, তাহলে সকালে উঠে কখনোই আপনার মেদ বেড়ে যাবে না। আবার যদি কোনো দিন আপনি সকালবেলা উঠে 1 ঘন্টা দৌড়ে নেন, তাহলে তারপরের দিনই আপনি 5 কিলো ওয়েট কমাতে পারবেন না। সেটা নির্ভর করছে আপনার নিয়মিত কাজ করার ওপর। আপনি যখন নিয়মিত কাজ করবেন, আর এই নিয়মিত কাজ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। এই নিয়মিত কাজ সব কিছু পরিবর্তন করতে পারে যদি আপনি ধরে থাকেন। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা ভালো লাগলে কাজ করে আর ভালো না লাগলে কাজ ছেড়ে দেয়। আর এক ধরনের মানুষ যারা সফলতার দিকে লক্ষ্য রেখে কাজ শুরু করে এবং যতক্ষণ না তাদের কাজ শেষ হয় ততক্ষণ তারা কাজ করে যায়। নিজেকে পিঁপড়ের মতো করে তৈরি করো। নিজেকে পিঁপড়ের মতো করে তৈরি করুন। পিঁপড়ের কাছে বোঝাটা ইম্পর্টেন্ট নয় যে সে কতটা বোঝা বইছে, তার লক্ষ্য বস্তুটা ইম্পর্টেন্ট, সে নিয়ে যাবে। পিঁপড়েকে কখনো আপনি আটকাতে পারবেন না। আপনি দেখবেন যদি একটা পিঁপড়ে কোনো রাস্তায় চলে, সেই রাস্তায় আপনি একটা হাত দিয়ে আটকে দেবেন, পা দিয়ে আটকাবেন, যে কোনো কিছু আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি পিঁপড়েটাকে আটকানোর চেষ্টা করুন। আপনার ক্ষমতা নেই, তার যতক্ষণ দেহে প্রাণ আছে, সে যতক্ষণ জীবিত থাকবে সে ততক্ষণ কোনো না কোনো পথে চলতে শুরু করবে। ঠিক সেই রকম আপনিও চলতে পারেন। আপনার কাছে একটা পথ বন্ধ হয়ে গেছে মানে 1000টা পথ আপনার সামনে খোলা আছে, 1000টা পথ। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এই যে একই পথ, যেই পথটা বন্ধ হয়ে গেছে, এই পথের দিকে তাকিয়ে আমাদের জীবনের বাকি সময়টা কাটিয়ে দিই। তাই আমাদের আর অন্য পথগুলো দেখা হয় না। এই সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন গুণের অধিকারী। এই পৃথিবীতে অনেক মানুষ কবরে চলে গেছে, চিতায় চলে গেছে,
যে তাদের যে দক্ষতা সেই দক্ষতা কাজেই লাগাতে পারেনি, সেই দক্ষতা কাজে লাগানোর আগেই তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আজ করব কাল করব এই কথা বললে হবে না, কাজটা এখনই শুরু করতে হবে। কেউ আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না, সবাই তার নিজের কাজ করে চলেছে। আপনি যদি মনে করেন যে তাদের সঙ্গে চলবেন, তাহলে তাদের মতো করে কাজ করতে হবে। আর যদি মনে করেন যে সবার লিডার হবেন, তাহলে আপনাকে সম্পূর্ণ আলাদা পথে কাজ করতে হবে, আলাদা রকমভাবে কাজ করতে হবে। তার জন্য আপনাকে নিজেই রিসার্চ করতে হবে, কারণ আপনি তো সবার থেকে আলাদা রকমভাবে করতে চান। আর একটা মানুষ যদি মনে করে যে আমি আলাদা রকমভাবে কাজ করবে এবং কোনো মানুষের পরামর্শ ছাড়াই, তাহলে সে যেন তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তিনি যখন ভুল করবেন তখন তার ভুল থেকে বারবার শিক্ষা গ্রহণ করবে আর সময়ের সঙ্গে এগিয়ে চলবে, তাহলেই তার সফলতা সম্ভব।